একটা কথা কি জানেন, তিতা হলেও সত্য, নারীর অল্প প্রেমে পুরুষ আসক্ত, আর পুরুষের গভীর প্রেমে নারী বিরক্ত। আপনি যদি জীবনে ভালো থাকতে চান তাহলে নিজেকে আয়নার মতো করুন। আপনি যেমন চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আপনাকে সে তেমনই আপডেটটা দিবে, আপনাকে এমনই দেখাবে যেমন আপনি দাঁড়াবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার জিনিসটা হয় কি, দেখেন আপনার সাথে যদি কেউ 1% খারাপ বিহেভ করে, তো আপনি যদি ওটা চুপ করে মেনে নেন, দেখবেন যে এর পরের দিন বা এর পরের বার আপনার সাথে 10% খারাপ বিহেভ করতেছে। মানে চুপ থাকা নাজাতের লক্ষণ, একটা ইসলামিক কথা আছে। কিন্তু চুপ থাকতে ওই জায়গাগুলোর মধ্যে যে জায়গাতে নাজাত পাওয়া যায়, দ্বিতীয়বার ওই মানুষটা ভুলটা বুঝতে পারে যে আসলে আমি তার সাথে যে খারাপ বিহেভটা করেছি এটা আমার নিজের সমাধান করার দরকার। আপনি সবসময় ওই ক্যাটাগরিটা মেনে চলবেন, যেটা হচ্ছে যে কীরকম মানুষটা আপনার সাথে কী রূপ ব্যবহারটা করতেছে। তো আমি যেটা বলতেছিলাম আসলে ওটা হচ্ছে রিলেশনের দিক দিয়ে। দেখা গেল কি আপনার একজন ধোঁকা দিতেছে, আপনি দেখতেছেন, আপনাকে ছাড়াও অন্য একটা বাতাসকে ধরে চলতেছে দেখতেছেন, কিন্তু আপনি কিছু বলতেছেন না। আপনি ওইটার বয়ে বলতেছেন না যে আমি যদি তাকে সন্দেহ করে বলি তাহলে হয়তো সে আমার সাথে মানে ব্যাকআপ করবে বা আমাকে ছেড়ে চলে যাবে, এই জিনিসটা এরকম হয়। তো আমি একটা জিনিস কি বলি জানেন, যে কোনো পুরুষেই তার শখের নারীকে অন্য পুরুষ স্পর্শ করুক, অন্য পুরুষ লং টাইম কথা বলুক, অন্য একটা পুরুষ ওই নারীটার প্রতি আসক্ত থাকুক, কোনো পুরুষই চায় না। আমি জানি না আপনি কি চান কি না যে আপনার শখের নারীটা অন্যজন স্পর্শ করুক, অন্যজনের সাথে চলুক, অন্যজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক, আড্ডা দেখ। আমি এটা আমি নিজে, আমার একটা ফ্রেন্ড ছিল, আমি এটা পারতাম না সহ্য করতে, যার কারণে অনেকবার অনেক কিছু হয়েছে আমি জানি। আমার কথা হচ্ছে যে অনেকবার অনেক কিছু হওয়ার থেকে একবার হয়ে যাক, তো আমি এটা সহ্য করতে পারতাম না, আমি জ্বলে যাইতাম, আমার পুড়ে যেত সব কিছু, মানে দেহখানি পুড়ে যেত, একটা গান আছে না এরকম। তো তবু আমি অন্য পুরুষের সাথে আমার শখের নারীটা চলবে, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে, অন্য পুরুষ আমার নারীর হাত ধরবে, তো এই জিনিসটা আমি কোনো সময় মেনে নিতে পারতাম না। একটা সময় পরে আমি এটা ভাবি যে আচ্ছা, যেহেতু আমার শখের নারীটা অন্যজনের ভালোবাসা পেয়ে অন্যজনের কাছে ভালো থাকতে চাচ্ছে, বা ও ভাবতেছে যে তার পাশন যে ব্যক্তিটা আসছে ও ওকে অনেক আমার থেকে ভালো রাখবে, ভালোবাসবে, আমি একটা সময় পরে ওকে সুন্দরভাবে ডেকে এনে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভালোই থাকতে চাচ্ছ তো ভালো থাকো, যেখানে তুমি ভালো থাকতে পারবে সেখানেই ভালো থাকো। তো আমার কি বিষয়টা ছিল এরকম যে তখন ও থমকে গেছে যে আসলে জিনিসটা কী বলতে চাচ্ছে মূলত। তো আমি সুন্দরভাবে ওটা হচ্ছে আপনার ঘুর পাক না কাটিয়ে সোজাসুজি বললাম যে দেখো, আমি সব জানি। তো সব জানার পরেও সে বলতেছে না এগুলো কিছু না, সে আমার বেস্ট ফ্রেন্ড, এরকম একটা জিনিস আর কি বলতেছে। তো আচ্ছা, ওই মুশারফ করিম একটা নাটক ছিল এরকম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বেস্ট ফ্রেন্ডেই তো 2টা নল দিয়ে দুজনে শরবত খাচ্ছ, তো আরেকটা নল দিয়ে আমরা 3জনে বেস্ট ফ্রেন্ড হয়ে 3জনে একটা একটা শরবতের গ্লাস থেকে 3জনে শরবত খাই, এরকম একটা জিনিস ছিল। তো আসলে ওরকম বেস্ট ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ডের হতে পারে, ছেলের হতে পারে, কিন্তু যদি আপনার শখের নারীর অন্য একটা পুরুষ বেস্ট ফ্রেন্ড হয়, আমি এটা আসলে পজিটিভলি নেই না। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হোক, আমারও মেয়ে ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছে, অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, ওদের সাথে আমরা ফ্রেন্ডের মতোই থাকি, ফ্রেন্ড ক্যাটাগরিতেই থাকি। এবং হচ্ছে আমি মনে করি যে ওরা আমাদের গার্লফ্রেন্ড যারা ছিল ওদের থেকে ওদের প্রতি ওরা আমাদের আরও বেশি বেস্ট, মানে আমাদের জন্য কি বলবো যে জান দিয়ে দিবে এরকম। গার্লফ্রেন্ড হয়তো বিপদে পড়লে ছেড়ে যাবে, বিয়ের প্রস্তাব আসলে অন্যজনকে বিয়ে করে ফেলবে, কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ডগুলো আছে ওরা বিয়ে করলেও আমাকে জানায় বিয়ে করবে। তো জিনিসটা হচ্ছে এটাই বলতে চাচ্ছিলাম যে শখের নারীটা যদি অন্য কারো হতে চায়, দিয়ে দাও তাকে, অন্য কারো হতে দাও। আমি আমার লাইফের গার্লফ্রেন্ডে বলা যাবে না, আমি ওর একটা কথাই বলছিলাম যে আমি তোমার লাইফে থাকাকালীন বা তুমি আমার লাইফে থাকাকালীন কিছু থার্ড পারসন ভালোবাসার মানুষ আসবো, যারা তোমাকে এত পরিমাণ ভালোবাসার লোভ দেখাইব যে মনে হইব যে পৃথিবীর সব থেকে
ভালো তোমাকে ওই মানুষটাই বাসে যে তার পার্সনটা আসছে আমাদের সম্পর্কের মধ্যে, বা পৃথিবীতে যত ভালোবাসা আছে শুধু ওই ভালোবাসাটা ওই থার্ড পার্সনের কাছে আছে, এবং হচ্ছে ওই থার্ড পার্সন তোমাকে ভালোবাসাটা দিচ্ছে। তো তুমি যখন আমার লাইফ থেকে সরে যাইবা বা আমার হাত ছেড়ে দিবা বা আমার থেকে দূরে সরে যাবা, আমাদের মধ্যে একটা ব্যাকআপ আসবে, তখন দেখবা যে ওই থার্ড পার্সন প্রেমিকগুলা, থার্ড পার্সন ভালোবাসা দেখানো মানুষগুলা, লোভ দেখানো মানুষগুলা থাকবে না, তোমারও থাকবে না। মাঝখানে শুধু তুমি আমার হারাইলা। তুমি ওই থার্ড পার্সন একটা মানুষের ভালোবাসার জন্য তুমি তোমার প্রিয় একজন পুরুষকে হারাইলা, তুমি তোমার শখের পুরুষকে হারাইলা, আর শখের পুরুষটা তার শখের নারীকে হারাইলো। তো আমি এই জিনিসটা এরকমভাবে প্রমাণ পাইছি, যখন আমি আমার শখের নারীটাকে আমি ছেড়ে দিই, ব্রেকআপ করি, কিছুদিন পরে দেখি যে ওর লাইফে ওই থার্ড পার্সনগুলো আর নাই। তো থার্ড পার্সনগুলো ছিল কিছুদিন, কত পর্যন্ত গেছে আগাইছে জানি না, তবে এরপর একটা সময় পরে আর পায় নাই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার 80%, এই যুগে 80% সিস্টার অ্যান্ড ব্রাদার রিলেশনে আসো। একটা কথাই বলতে চাই যে ওই 12 বাতারি হইও না, প্রেমিক হও, ভালো প্রেমিক হও, খাঁটি প্রেমিক হও, প্রেমের মতো প্রেম করো, একজনের সাথেই করো, একজনকেই পাও, একজনের সারা জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত একজনের কাছেই থাকো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ও নেক্সট ভিডিও।